Hello everyone, welcome you all to another new and important video lesson. Yesterday I discussed about how to identify parts of speech from an English sentence. Today I will discuss about some previous questions. So যারা আজকে ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে যাচ্ছ বা দেখবে তারা অনেক ইম্পর্টেন্ট কিছু শিখতে পারবে, কারণ হচ্ছে আজকে আমি বিগত বছরগুলোতে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে এগুলো সমাধান করতে হয় সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে সেজন্য আজকে আমরা লেসনের নাম দিয়েছি কোশ্চেন অ্যানালাইসিস। পার্টস অফ স্পিচ চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। প্রথমে এখানে বিসিএস পরীক্ষাতে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি আমরা দেখি, যে ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন হিয়ার ফ্রেইলটি ইজ ড্যাশ 37 বিসিএস এ এটা এসেছিল যে ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন। এখানে এই ফ্রেইলটি শব্দটি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা দিয়ে এখানে কি বোঝানো হয়েছে সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। বলছে ফ্রেইলটি বলতে এখানে আমরা সাধারণত গতকালকে দেখেছিলাম এর আগের ক্লাসে যে আমি বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে সেই শব্দটি নাম, তাহলে শর্টকাট যে টেকনিকটি আমরা শিখেছি সেটা কিন্তু এখানে কাজে আসছে। যেহেতু শব্দটি শেষে টি ওয়াই রয়েছে সুতরাং এটি অবশ্যই একটি নাউন হবে। তারপরে আরেকটি 38 বিসিএস যেটা আসছে দ্য সান ওয়েন্ট ডাউন, যে সূর্য অস্ত গেল। এখানে এই যে ডাউন শব্দটি কি হিসেবে বা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা জানি ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে সূর্য কোথায় গেল? অস্ত গেল। তাহলে এখানে এই যাওয়া শব্দটিকে কিন্তু মডিফাই করতেছে ডাউন, সুতরাং এখানে এই ডাউন শব্দটি হবে অ্যাডভার্ব। তারপর হচ্ছে নাম্বার আরেকটি দ্য মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। এর ভিজিলেন্টলি শব্দের অর্থ কি? আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভ শব্দের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। সুতরাং ভিজিলেন্টলি এখানে হলো কেয়ারফুললি, সতর্কভাবে, এটাও 37 বিসিএসে এসেছিল। তো এটাও হচ্ছে একটি অ্যাডভার্ব, সতর্কভাবে। বাংলা উচ্চারণে যখন ভাবে শব্দটি যুক্ত হয় সেই শব্দগুলোর শেষে এলওয়াই যুক্ত থাকে ইংলিশে এবং সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। তারপরে ভার্ব অফ নাম্বার শব্দের ভার্ব ফর্ম কি? এটা ছিল 36 বিসিএসে। ভার্ব শব্দের যে নাম্বার শব্দটির ভার্ব শব্দ হচ্ছে নাম্বার রয়েছে, ইনিউমারেট রয়েছে, নাম্বারিং রয়েছে, নিউমেরিক্যাল রয়েছে। নিউমেরিক্যাল এল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আইএনজি, এটাও নাম্বারিং, এটাও এখানে ভার্ব নয়। তাহলে এখানে আমাদের যে শব্দটি রয়েছে ইনিউমারেট, এই ইনিউমারেট হচ্ছে এখানে অনেকেই ভাববে যে ইনিউমারেট অর্থ হচ্ছে এখানে গণনা করা, আর নাম্বার শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে এখানে নাম্বার শব্দের ভার্ব ফর্ম কিন্তু তাহলে গণনা করা। ইনিউমারেট শব্দটি কিন্তু এখানে ইনিউমারেট শব্দটি হবে এখানে যে আমাদের ভার্ব। এটাই কিন্তু অনেকে চিন্তা করবে। তাহলে এখানে আমাদের যে বিষয়টি হচ্ছে যে নাম্বার অর্থ যে সংখ্যা, আবার নাম্বার অর্থের আরেকটা অর্থ রয়েছে যে সংখ্যা দ্বারা চিহ্নিত করা, মোট যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে চিহ্নিত করা। তাহলে এখানে আমাদেরকে নাম্বার শব্দটি যেমন ইউজ কিন্তু কখনো কখনো নাউনও হয়, আবার ইউজ কিন্তু ভার্বও হয়। ভার্বও ওয়াটার, আবার এর নাউনও হচ্ছে ওয়াটার। সুতরাং এই নাম্বারও কিন্তু আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তারপর হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড শর্ট শব্দের ভার্ব ফর্ম। শর্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফর্ম, এর ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন ইএন যুক্ত করলে সেটা ভার্ব হয়। গতকালকে আমরা শিখেছিলাম যে কোনো শব্দের শেষে ইএন যুক্ত হলে সেটা ভার্ব হয়। এর আগে আমি সেই ভিডিওটি দিয়েছি, যদি কেউ সেটি মিস করে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে এবং খুঁজে না পেলে আমাকে বলবে, আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল শব্দের নাউন ফর্ম কোনটি? বিউটিফুল শব্দের আমরা জানি এখানে দেওয়া রয়েছে অপশনে বিউটিফাই এফওয়াই থাকলে সেটা হচ্ছে ভার্ব,
বিউটি টিওয়াই থাকলে নাউন, তাহলে আমাদের শর্টকাট টেকনিকটি কাজে লাগলো যে টিওয়াই রয়েছে, তাহলে বিউটি হচ্ছে নাউন। এটাও 27 এসে আসছিল। তারপর হচ্ছে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, আমার বোনের বিয়ের যে দিনটি খুব তাড়াতাড়ি চলে আসছে। তাহলে এখানে নিয়ার শব্দটি কোন পার্সোনাস? তাহলে নিয়ার শব্দটি এখানে হচ্ছে অ্যাডভার্ব, কারণ হচ্ছে আসছে, এগিয়ে আসছে। তো এগিয়ে আসার ক্ষেত্রে এখানে সে ভার্বকে মডিফাই করতেছে, মানে বিয়ের দিনটি কোথায় চলে আসছে, খুব কাছাকাছি চলে আসছে, সেজন্য এটাকে যখন কোনো ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটির ভার্ব ফর্ম হচ্ছে শেষে টিওয়াই, তার মানে এটা হচ্ছে নাউন, তাহলে এটার ভার্ব ফর্ম হচ্ছে এনেবল। এবিলিটি শব্দের ভার্ব ফর্ম হচ্ছে এনেবল, এনেবল। এটা আমরা জানি যে কোনো শব্দের শেষেও যদি ইএন হয় তাহলে সেটা ভার্ব, আবার শুরুতে থাকলে ইএন সেটাও ভার্ব হয়। তো এই নাউন বা পার্সোনালিটি চ্যাপ্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি আমরা এখন একটু দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে যে একটি আসছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন্স? প্রোনাউন্স শব্দের নাউন ফর্ম কি? তাহলে প্রোনাউন্স অর্থ হচ্ছে উচ্চারণ করা, এই নাউন ফর্মটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। টিআইওএন থাকলে নাউন হয়, সেটি আমরা গত ভিডিওতে শিখিয়েছিলাম। তা এই শর্টকাট টেকনিক কিন্তু এখানে কাজে আসছে। তারপর হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন অরিজিন। অরিজিন শব্দের যে নাউন ফর্ম, সেই অরিজিন শব্দের নাউন ফর্মটি কি? তো অরিজিন শব্দের নাউন ফর্মটি হচ্ছে অরিজিনেট। অরিজিনেট, এখানে কিন্তু অরিজিনাল রয়েছে, তার মানে অরিজিনাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অরিজিনেটেড যে শব্দের সাথে ইডি যুক্ত হয়ে যাবে তার মানে সেটা হচ্ছে ভার্ব। তাহলে অরিজিনেটেড ভার্ব ফর্ম অফ দ্য নাউন অরিজিনেট, তাহলে এটার অরিজিনেটেড, কিন্তু যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া রয়েছে সেটা এখানে গ্রহণ করা যাবে না। অরিজিনেশন টিআইওএন থাকলে সেটা নাউন। তারপর হচ্ছে অরিজিনেট, এই অরিজিনেট শব্দটি হচ্ছে ভার্ব, কারণ অরিজিনেট শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি লাভ করা বা সৃষ্টি হওয়া। দ্য নাউন ফর্ম অফ ডিটার। ডিটার শব্দের অর্থ হচ্ছে বাধাগ্রস্ত করা, দ্যাট মিনস হিন্ডার অর ইন্টারাপ্ট করা কোথাও। এর নাউন ফর্ম কি? হিন্ডার এখানে অপশনে দেওয়া রয়েছে, ডিটারের নাউন এখানে অপশনে আছে ডিটারেন্স, তারপর হচ্ছে ডিটারেন্সিয়াল, ডিটেনশন এবং ডিটর। এখানে আমরা জানি ইএনসিই আবার টিআইওএন দুটোই কিন্তু এখানে রয়েছে, তাহলে আমরা ইএনসি দিয়েও নাউন হয়, আবার টিআইওএন দিয়েও নাউন হয়। এখন আমরা এটাকে নাউন হিসেবে কোনটাকে গ্রহণ করব সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। ডিটেনশন কিন্তু ডিটারের যে নাউন ফর্ম সেটি নয়, কারণ ডিটেনশন আমরা জানি ডিটেনশন দেওয়া হয় মামলার ক্ষেত্রে এই শব্দটি প্রয়োগ করা হয়। তো এর ডিটারেন্স, এই শব্দের প্রতিবন্ধকতা। ডিটার শব্দের অর্থ যেহেতু বাধাগ্রস্ত করা, এর যে নাউন ফর্ম সেটা হচ্ছে ডিটারেন্স। এই ডিটারেন্স শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা বা বাধা। এবার আরেকটা রয়েছে নাউন ফর্ম অফ অ্যারাইভ। এই অ্যারাইভের নাউন ফর্মটি কিন্তু বিভিন্ন পরীক্ষাতেই আসে, খুব সহজ কিন্তু একটু কঠিন। যেমন অ্যারাইভ শব্দের নাউন ফর্ম হচ্ছে অ্যারাইবল। অনেকেই হয়তো ভাবতে পারে অ্যারাইভিং বা অন্য কিছু, কিন্তু অ্যারাইভ শব্দের নাউন ফর্ম হচ্ছে অ্যারাইবল। যেমন রিমুভ শব্দের নাউন ফর্ম হচ্ছে রিমুভাল। ঠিক সেরকম কখনো আমরা জানি শর্টকাট টেকনিক শিখেছিলাম, কিছু কিছু ব্যতিক্রম থাকবে। আমরা শিখেছিলাম যে কোনো শব্দের শেষে এল থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, কয়েকটি শব্দ যেমন অ্যারাইবল, রিমুভাল, এরকম কয়েকটি, যেগুলো শেষে এল থাকলেও সেটা নাউন হয়। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য অ্যাকুইজিশন? এটা খুব সহজ, এটা সকলেই পারবে। অ্যাকুইজিশনের ভার্ব ফর্ম হচ্ছে অ্যাকোয়ার অর্থ অর্জন করা, অর্জন করা, এটা হচ্ছে এটার ভার্ব ফর্ম। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিফার শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত করা বা কোনো কিছু আটকে দেওয়া, স্থগিত করা, পোস্টপন্ড। তাহলে এর যে নাউন ফর্মটি হচ্ছে ডিফারমেন্ট। এখানে কিন্তু ডিফারেন্সও রয়েছে, কিন্তু ডিইএফইআর ডিফার এর নাম হচ্ছে ডিফারমেন্ট, স্থগিতকরণ বা বিলম্বকরণ। এখন এগুলো তোমাদের যে টোফেলের যে বই রয়েছে, বায়রন্সের যে গ্রামার, সেই ক্লিপস টোফেল বা বায়রন্সের যে গ্রামার, এই বায়রন্সের গ্রামার যে আছে এগুলোতে কিন্তু এগুলো অনেক শব্দ আছে। তাছাড়া রিসেন্টলি
বাংলাদেশের সাইফুস স্যার একটি বই বের করেছেন, সাইফুস অ্যানালজি, সেখানেও অসংখ্য শব্দ রয়েছে। যদিও এত শব্দ মনে রাখা কঠিন, তারপরেও তোমরা এগুলো যখন পড়বে, পড়ার সময় কিছু টেকনিক অবলম্বন করবে, যে শব্দগুলো পড়বে বাস্তবতার সাথে মিলিয়ে এগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড রিমিনিসেন্স, রিমাইনিস শব্দটি কি? রিমাইনিস শব্দটি হচ্ছে একটি ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে রিমিনিসেন্স। রিমাইনিস শব্দ এটি হচ্ছে একটি ভার্ব এবং এর যে নাউন ফর্ম সেটা হচ্ছে রিমিনিস। এটা কিন্তু 2015-16 শিক্ষাবর্ষে আসছে। যদিও খুব বেশি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব বেশি রিপিট করতে দেখা যায় না, রিপিটের সংখ্যা কম, কিন্তু চাকরির পরীক্ষাতে রিপিট করতে দেখা যায়। যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেটি আসছিল সেটা চাকরি পরীক্ষাতে আসছে, অথবা চাকরি পরীক্ষাতে যেটা ছিল সেটা বিসিএস পরীক্ষাটা হয়তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কখনো রিপিট হয়, অথবা ঢাকা ইউনিভার্সিটি যেটা বিগত বছর আসছিল সেটা রাজশাহী ইউনিভার্সিটি আসতে পারে, এরকমও কখনো হয়ে থাকে। তারপরে আমরা যদি দেখি শেষ হয়েছে, এরপরে আমরা যদি আরো কিছু দেখি, যেমন এরপরে রয়েছে, তাহলে আমরা যেটা ছিলাম রিমাইনিস শব্দটি হচ্ছে ভার্বের নাউন ফর্ম হচ্ছে রিমাইনিসেন্স বা রিমিনিসেন্স। তারপরে হচ্ছে দ্য নাউন অফ প্রেডিক্ট অর্থ হচ্ছে কোনো ভবিষ্যৎবাণী করা। প্রেডিক্ট শব্দের নাম হচ্ছে প্রেডিকশন। এটা অনেকেই জানে যে প্রেডিকশন বা প্রেডিক্ট করা, যে আমি বিষয়টি প্রেডিক্ট করতে পারছি না। নেক্সট হচ্ছে যে দ্য নাউন ফর্ম অফ গ্রান্ড শব্দের নাউন ফর্ম হচ্ছে গ্র্যান্ড সাম রয়েছে, গ্র্যান্ড লেস রয়েছে, গ্র্যান্ডিয়ার রয়েছে, গ্র্যান্ড শব্দের নাউন ফর্ম হচ্ছে গ্র্যান্ডিয়ার। এটা একটু ব্যতিক্রম, এগুলো কিছু শব্দ রয়েছে যেগুলো ব্যতিক্রম, সেগুলো তোমাদেরকে বারবার বিভিন্ন জায়গা থেকে পড়ে মনে রাখতে হবে। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ, টিআইএন যেহেতু রয়েছে তার মানে এটা হচ্ছে নাউন, সুতরাং শর্টকাট টেকনিক এখানে কাজে লেগেছে। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ভার্ব ডিপার্ট শব্দের যে নাউন ফর্ম হচ্ছে ডিপারচার। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ডিপারচার কোনো কিছু জায়গা থেকে ছেড়ে যাওয়া। তারপরে হয়তো পরের যে বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি, তাহলে টিওয়াই রয়েছে, সুতরাং এটা এখানে নাউন হবে প্রোডাক্টিভিটি টিওয়াই নাউন। তারপরে শব্দটি হচ্ছে দ্য হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কাওয়ার্ডের নাউন ফর্ম হচ্ছে কাওয়ার্ডিস। এটা অনেকেরই জানা রয়েছে, আর অনেকের জানা নাও থাকতে পারে, কিন্তু কাওয়ার্ড শব্দের নাম হচ্ছে কাওয়ার্ডনেস না, কিন্তু কাওয়ার্ডিস। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ইডিওলাইজ শব্দটি এখানে কি শব্দ? ইডিওলাইজ শব্দটি হচ্ছে ভার্ব। ইডিওলাইজ শব্দটি হচ্ছে ভার্ব। দ্য ওয়ার্ড প্রপোর্শনেট হচ্ছে সমানুপাতিক, যেটাকে আমরা বলে থাকি সবাই সমান ভাগ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ শব্দ, সমানুপাতিক। দ্য ওয়ার্ড আনপ্যারালেলড শব্দটি কি? আনপ্যারালেল শব্দটি একটি অ্যাডজেক্টিভ, কারণ এটা আনপ্যারালেল বলতেও বোঝায় অসমান্তরাল। প্যারালেল মানে সমান্তরাল, আনপ্যারালেলড অসমান্তরাল। এটা একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, যে শব্দ দিয়ে কোনো নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য বোঝায়, ভালো বৈশিষ্ট্য হতে পারে, খারাপ বৈশিষ্ট্য হতে পারে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ভার্ব ফর্ম, তাহলে রেসপন্সের ভার্ব ফর্ম হচ্ছে রেসপন্স শব্দের ভার্ব ফর্ম হচ্ছে রেসপন্ড। আর রেসপন্স শব্দটি হচ্ছে নাউন, সাড়া দেয়া। দ্য ওয়ার্ড নিউট্রাল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ শব্দ, নিরপেক্ষ বোঝায়, নিউট্রালিটি। ইম্পার্শিয়াল, নিউট্রাল মানে হচ্ছে ইম্পার্শিয়াল, যারা কোনো পার্শিয়ালিটি করে না, কারো পক্ষ নেয় না। অ্যাডজেক্টিভ ফর্ম অফ ইনফরমেশন শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনফরমেশন শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ ইনফর্মাল অথবা ইনফরমেটিভ। এখন যদি আমাদেরকে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা যেমন ইনফর্মাল লেটার বলি, আর ইনফরমেশন তথ্যের ক্ষেত্রে হচ্ছে ইনফরমেটিভ, যে তোমার বক্তব্যটি খুবই ইনফরমেটিভ হয়েছে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম। ইনফরমেশন অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনফরমেটিভ। তারপর হচ্ছে নাউন ফর্ম অফ
ডু, ডু এর নাউন ফর্ম আমরা জানি ডিড, ডু এর নাউন ফর্ম হচ্ছে ডিড, এটা অনেকেই জানে। তারপর হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ ইজ, অ্যাডজেক্টিভ এখানে শব্দগুলো রয়েছে, কতগুলো শব্দ দেওয়া আছে, সেখান থেকে কোন শব্দটি অ্যাডজেক্টিভ। যেমন এখানে দেওয়া আছে ক্যালকুলেটিভ, ক্যালকুলেশন, ক্যালকুলাস, তাহলে আমরা জানি ক্যালকুলেশন হবে না অ্যাডজেক্টিভ, ক্যালকুলাস এটা ক্যালকুলাস যে একটি শব্দ রয়েছে এটাও অ্যাডজেক্টিভ নয়। তাহলে ক্যালকুলেশন যদি বলে তাহলে ক্যালকুলেটিভ শব্দটি টিআইবি থাকলে অ্যাডজেক্টিভ হয়, সেটা এখানে টিআইবি যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ। তাই অ্যাডজেক্টিভ ইজ এখানে কিছু শব্দ রয়েছে, কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেনশন, কম্প্রিহেন্সিভলি। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভ শব্দটি রয়েছে কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভ মানে যেটা একটু অনুধাবনমূলক, যেটা আমাদেরকে বুঝে শুনে নিতে হবে, বুঝতে হবে, এবং যেটা নিয়ে আমাদেরকে ব্রেন ইউজ করতে হবে। তাহলে কম্প্রিহেন্সিভ আমরা জানি SIVE, কালকে যদি এটা লিখে না থাকে তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখবে, কোনো শব্দের শেষে SIV যদি থাকে বা TIV যদি থাকে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে এই অধ্যায় থেকে, পার্টস অফ স্পিচ আইডেন্টিটি অধ্যায় থেকে। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ এডুকেশন, এডুকেশনের ভার্ব ফর্ম হচ্ছে এডুকেট, ভার্ব ফর্ম এডুকেশনের ভার্ব ফর্ম হচ্ছে এডুকেট। তাহলে এডুকেশন শব্দটি কিন্তু আমরা বিভিন্ন জায়গাতেই প্রয়োগ হতে দেখি, যেটা অনেকেই জানা থাকে যে এডুকেশন হচ্ছে নাউন আর এডুকেট হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ মানি, মানি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? মানি হচ্ছে নাউন ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মানিটারি, মানিটারি হচ্ছে আর্থিক, আর্থিক। এরপর হচ্ছে পার্ট অফ স্পিচ ইজ রেডিনেস, রেডিনেস শব্দটি কি? NESS থাকলে আমরা জানি নাউন, তাহলে সুতরাং রেডিনেস শব্দটি এখানে হচ্ছে নাউন। দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ, সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট কোনটি? ভার্ব, ভার্ব হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। তারপর হচ্ছে ভার্ব ফর্ম অফ ফুল, ফুলের ভার্ব ফর্ম কি? ফুলের ভার্ব ফর্ম শব্দটি কি সেটা এখানে, ফুল অর্থ হলো পূর্ণ, তাহলে আমরা জানি পূর্ণ করো, যেমন ফিল ইন দ্য ব্লাঙ্ক, ফিল ইন দ্য গ্যাপস, তার মানে হচ্ছে ফিল শব্দটি হচ্ছে ভার্ব, ফুলের ভার্ব ফর্ম হচ্ছে ফিল। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কাউ, কাউ গরু, গরু এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? তাহলে আমরা কাউ শব্দের অ্যাডজেক্টিভ ফর্মটা তোমাদের জানা থাকতে হবে। ভবিন, কাউ শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভবিন, 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 যেটা আমরা বলে থাকি যে কাউ, কাউ হচ্ছে গাভী, তাহলে সেটা। দ্য নাউন ফর্ম অফ ইমাজিন, ইমাজিন শব্দের নাউন ফর্ম হচ্ছে ইমাজিনেশন, এটা আমাদের অনেকেই জানা রয়েছে। দ্য ভার্ব ফর্ম অফ হার্ড, ভার্ব ফর্ম অফ হার্ড, হার্ড আমরা বলি না ট্রাই হার্ড অর ওয়ার্ক হার্ড, সেই হার্ড শব্দের ভার্ব ফর্ম হচ্ছে হার্ডেন, হার্ডেন কঠোর করা। চেঞ্জ দ্য ওয়ার্ড লিটল ইন্টু ভার্ব, লিটলের ভার্ব ফর্ম কি সেটা তো করে করতে হবে। আমরা জানি লিটলের ভার্ব ফর্ম হচ্ছে বি লিটল, বি লিটল, দ্যাট মিন হচ্ছে ছোট করা, বি লিটল, বিকাম, BEN এগুলো যুক্ত করলে ভার্ব হয়ে যায় সেই শব্দগুলো, যেমন বিকাম। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড আর্জেন্ট, আর্জেন্ট শব্দের নাউন ফর্ম কি? আর্জেন্ট শব্দের নাউন ফর্ম হচ্ছে আর্জেন্সি, আর্জেন্সি, আর্জেন্সি মানে খুব জরুরি। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাজেম্বল, অ্যাজেম্বলের নাউন ফর্ম কি? অ্যাজেম্বল মানে হচ্ছে কোনো কিছু সাজানো এক জায়গায়, তাহলে এর নাউন ফর্ম হচ্ছে অ্যাসেম্বলি। আমরা যেমন বলি অ্যাসেম্বলি, যে সকালে যে সমাবেশটা হয় শিক্ষার্থীদের, সেটা আমরা বলে থাকি অ্যাসেম্বলি, তাহলে সেই অ্যাসেম্বলি হচ্ছে অ্যাসেম্বল শব্দের নাউন ফর্ম। দ্য নাউন ফর্ম অফ ইউজুয়ালি, ইউজুয়ালির নাউন ফর্ম কি? তো ইউজুয়ালি এর নাউন ফর্ম হচ্ছে ইউজুয়াল, 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 ইউজুয়াল হলো নাউন ফর্ম। অ্যাজ ইউজুয়াল আমরা বলে থাকি অ্যাজ ইউজুয়াল, সেই কাজটি করেছে, তাহলে ইউজুয়ালি হলো ইউজুয়াল। হুইচ পার্ট অফ দ্য স্পিচ ইজ ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাহলে এটা যেহেতু
CENT থাকলে সেটা হলো অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ, ম্যাগনিফিসেন্ট। তাহলে এখানে অ্যাডজেক্টিভ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ রিলাক্টেন্ট, রিলাক্টেন্স মানে হলো বিরক্ত, অনীহা। তাহলে এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিলাক্টেন্ট, ANT থাকলে সেটাও অ্যাডজেক্টিভ, রিলাক্টেন্ট। হোয়াট পার্ট অফ স্পিসিস রেয়ার বলে না, এটা খুবই রেয়ার, এই বিষয়টি খুবই রেয়ার। তাহলে রেয়ার দ্বারা সাধারণত কোনো কিছু আমরা জানি বৈশিষ্ট্য বোঝায়, তাহলে রেয়ার অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডভার্ব হচ্ছে রেয়ারলি। দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভের আবার অ্যাডজেক্টিভ ফর্ম কি? তাহলে অ্যাডজেক্টিভের আবার অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস এটা হচ্ছে যে আমরা বলতে পারি যে বাবার বাবা কি, বাবার বাবা কে। তাহলে দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইজ অ্যাডজেক্টিভাল। যে অ্যাডজেক্টিভাল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দের কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিবল। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ট্রান্সকেন্ড শব্দের আমরা জানি ট্রান্সকেন্ড হচ্ছে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। তো এই ট্রান্সকেন্ড শব্দটির নাউন ফর্মটি কি? তাহলে ট্রান্সকেন্ড শব্দের নাউন ফর্ম হচ্ছে ট্রান্সকেন্ডেন্স হচ্ছে একটি ট্রান্সকেন্ড শব্দের নাউন ফর্ম। ট্রান্সকেন্ড শব্দের নাম হচ্ছে ট্রান্সকেন্ডেন্স। এখানে দেখতে পাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে। তো আমরা যে ট্রান্সকেন্ড শব্দটি দেখেছিলাম, তারপরে এখানে আরো কিছু শব্দ রয়েছে, আমরা খুব সবগুলো এখানে শেষ করতে পারবো না, কারণ অনেক এই চ্যাপ্টার থেকে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে সব সময় প্রশ্ন মাস্ট আসবেই, যে পরীক্ষায় হোক না কেন, সকল পরীক্ষাতে। সুতরাং এখানে আর কয়েকটা শব্দ আমরা যদি দেখি, প্লিজ কাম অ্যাগেইন হিয়ার, প্লিজ শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? তো আমরা জানি এটা হচ্ছে ভার্বকে মডিফাই করেছে, সুতরাং প্লিজ হচ্ছে অ্যাডভার্ব। হুইজ অন ইজ অ্যান অ্যাডভার্ব। নিচে কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলোর মধ্যে কোনটা অ্যাডভার্ব? গুড, ব্যাড, রং, ওয়েল শব্দটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর বাকিগুলো সব অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। দ্য অ্যাডজেক্টিভ অফ টাইমের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টাইমলি, সঠিক সময়ে, তার মানে হচ্ছে টাইমলি। দ্য কারেক্ট ডেরিভেটিভ অফ স্ট্রাইক এর কারেক্ট ডেরিভেটিভ হলো কোনটি? তো এর কারেক্ট ডেরিভেটিভ হচ্ছে স্ট্রাক। দ্য কারেক্ট ডেরিভেটিভ থিপ শব্দের কারেক্ট ডেরিভেটিভ হচ্ছে কোনটি? থিপের ডেরিভেটিভ হচ্ছে থিফিং। এবার হচ্ছে দ্য ওয়ার্ড প্রোপেল শব্দটি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রোপেল শব্দটি আমাদের এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ব্রেক শব্দের অ্যাডজেক্টিভ হলো কোনটা? ব্রেকেবল, যেটা ভাঙা যায়, ব্রেকেবল, সেটাই আমরা জানি যে ভঙ্গুর যেটা, সেটা হচ্ছে ব্রেকের অ্যাডজেক্টিভ ফর্ম। তারপর হচ্ছে দ্য কারেক্ট ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যালিড শব্দের কারেক্ট ভার্ব ফর্ম কোনটি? ভ্যালিডেট হচ্ছে এটার কারেক্ট ভার্ব ফর্ম। পপুলার শব্দটির ভার্ব ফর্ম হচ্ছে পপুলারাইজ, জনপ্রিয় করা। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মুন শব্দের অ্যাডজেক্টিভ শব্দ হচ্ছে লুনার, মানে অর্ধচন্দ্র, লুনার ডাস্ট। দ্য ওয়ার্ড অ্যাক্সেসরি হচ্ছে একটি নাউন। অ্যাক্সেসরি সাধারণত বলে থাকে যে বিভিন্ন যন্ত্রের যে অংশগুলো থাকে, ক্ষুদ্র অংশ, সেগুলো অ্যাক্সেসরি। তো অ্যাক্সেসরি হচ্ছে একটি ORY যদি থাকে, ORY বা শেষে RY থাকলে সেটা আমরা জানি নাউন হয়। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ভার্চুয়াস শব্দের নাউন ফর্ম হচ্ছে ভার্চু, গুণ। তারপর হচ্ছে দ্য ভার্ব ফ্রম লেন্থের ভার্ব ফর্ম হচ্ছে লেনদেন, EN যুক্ত করলে এখানেই ভার্ব ফর্ম হয়ে যাবে। দ্য অ্যাডজেক্টিভ অফ হোয়াইট শেষে TH থাকলে সেটা হচ্ছে নাউন। তো এই হোয়াইট এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওয়াইড, প্রশস্ত, চওড়া। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ এক্সট্রাঅর্ডিনারি শব্দটি
কোন ধরনের পার্টস অফ স্পিচ। এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি যে হি ইজ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, তার মানে হচ্ছে যখন এক্সট্রাঅর্ডিনারিলি বা এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট তখন কিন্তু ব্রিলিয়ান্ট শব্দটি অ্যাডজেক্টিভ, তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। শুধু এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সট্রাঅর্ডিনারি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এই যে আমরা কোশ্চেনগুলো এখানে দেখলাম, এটি দিয়ে আমরা যেটা বোঝার চেষ্টা করেছি বা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে এই অধ্যায় থেকে তোমার সবসময় প্রশ্ন আসবেই, এবং এই চ্যাপ্টারটি বিস্তারিত না জানলেই তুমি কিন্তু যে কোনো পরীক্ষাতে 2-3 মার্কস তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। এবং তোমরা বুঝো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পয়েন্ট 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 ন্যানো পয়েন্ট মার্কসের কত বেশি গুরুত্ব। দেখা যাবে তোমার ন্যানো মার্কসের জন্য অথবা 1 পয়েন্টের 100 ভাগের 1 ভাগের জন্য তুমি কিন্তু পিছিয়ে পড়তে পারো, এবং একেবারে তোমার চান্সও নাও হতে পারে। দেখা গেলো লাস্ট যাকে নিবে তার চেয়ে তুমি পয়েন্ট 1 পিছিয়ে আছো, তখন কিন্তু তোমাকে আর নেওয়া হচ্ছে। তার মানে তুমি কি কত মার্কসে চান্স পাচ্ছ না, শুধু পয়েন্ট 1-এর জন্য। সেজন্য অবশ্যই তোমাকে কোনো মার্কস যাতে ছুটে না যায় সেই ধরনের প্রস্তুতি নিতে হবে। চাকরি পরীক্ষাতেও সেম একই রকম, বিসিএস সহ অন্য চাকরির যত পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু অল্প মার্কসেই সকলে পিছিয়ে যায়। সেজন্য তোমরা এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একেবারে শতভাগ নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি, এভাবে করে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবে এবং বোঝার চেষ্টা করবে যে কোন ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে। তো আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। I always hope for your bright future. Thanks for watching. Thanks to all.